আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে এনটিআরসি কর্তৃপক্ষ। এই বিষয়টি কেন চিন্তা ভাবনা করছে এনটিআরসি কর্তৃপক্ষ? ইতিপূর্বে ঈদের আগে আমরা দেখেছিলাম যে এনটিআরসি কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করছিল যে তারা লিখিত পরীক্ষা বাদ দিয়ে শুধুমাত্র প্রিলি এবং ভাইবার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেবেন। কেন এই ধরনের চিন্তা ভাবনা, এনটিআরসিতে কেন পরিবর্তনের প্রয়োজন তারা প্রয়োজন বোধ করছেন এবং তার যৌক্তিকতা কি, আসলেই এটা বাদ দেবে কিনা ইত্যাদি এই ভিডিওতে থাকবে। আশা করি আপনারা এই ভিডিওটির সাথে থাকবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি বুঝতে পারবেন। আর এনটিআরসি সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনাদের থাকলে কমেন্টসে করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন, এনটিআরসি বলছে যে তারা এখান থেকে প্রিলি বাদ দিয়ে শুধুমাত্র লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের চিন্তা ভাবনা করছে। কেন এই চিন্তা ভাবনা করছে, তারা কারণ হিসেবে বলেছে যে বিসিএস এর মতো শিক্ষক নিবন্ধন পরীক্ষায়ও তিনটা ধাপে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। বিসিএস এ আমরা দেখেছি যে তিনটা ধাপ, এখানে যে তিনটা ধাপ হচ্ছে, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপরে লিখিত পরীক্ষা হয়, দেন ভাইভা পরীক্ষা হয়, তারপরে একজন শিক্ষার্থী সার্টিফিকেট পায়, সেই সার্টিফিকেট দিয়ে গণবিজ্ঞপ্তিতে সে আবেদনের মধ্য দিয়ে সে কিন্তু শিক্ষক হয়ে ওঠে। তো এই যে লং প্রক্রিয়া, সেটার মাধ্যমে কিন্তু একজন শিক্ষক হতে তাদের মানে সার্টিফিকেট অর্জন করতে 2 বছরের বেশি সময় লেগে যায়। আমরা যদি লাস্ট যে 18তম শিক্ষক নিবন্ধনের কথাই যদি বলি, তাহলে সেখানে দেখব যে 18তম শিক্ষক নিবন্ধনে যেটা সার্কুলার হয়েছিল 2023 সালের নভেম্বর মাসে, এবং সেটা ফাইনালি রেজাল্ট হলো এই যে কিছুদিন আগে, 4 তারিখে মেবি রেজাল্ট হলো, 4 জুন। তো এখানে কিন্তু 60,000 ক্লাস যারা পাস করলো, সেই 23 সালে সার্কুলার হয়ে এই 25 সালে এসে রেজাল্ট হলো, এখনো তারা সনদ পায়নি, আরো সনদ পেতে সময় লাগবে, এই জন্য তারা ভাবছে কি সনদ দেওয়া হবে। তো যাই হোক, সেই পরীক্ষা হতে 2 বছর সময় লেগে গেছে। এই জন্য কিন্তু এনটিআরসি চিন্তা ভাবনা করছে যে বাংলাদেশে 1 লক্ষাধিক যে শিক্ষক সংকট আছে, সেই শিক্ষক সংকট নির্মূল করতে হলে তাদের এই পরীক্ষার সময় কমিয়ে আনতে হবে। এই জন্য তারা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে ঈদের আগে যে তারা লিখিত পরীক্ষা বাদ দিয়ে শুধুমাত্র এমসিকিউ এবং এমসিকিউ এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে এই শিক্ষক শূন্যতা দূর করতে চেয়েছিলেন। কিন্তু অনেকেই বলেছিলেন যে লিখিত পরীক্ষার মাধ্যম ছাড়া মানে যোগ্য শিক্ষক পাওয়া মুশকিল, যার কারণে তারা কিন্তু এখন চিন্তা ভাবনা করছে যে কিভাবে তারা প্রিলি বাদ দিয়ে বাকি 2টা ধাপের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেবেন। দেখেন, এখানে কিন্তু ইতিমধ্যে আমরা যে কথাগুলো বলেছি সেটাই হতে বলছে যে নিবন্ধন একটি নিবন্ধন কার্যক্রম শেষ করতে দীর্ঘদিন লাগায় পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার চিন্তা ভাবনা তারা করছে। অর্থাৎ এই বিষয়টা কিন্তু এখনো ফাইনালাইজ হয়নি। তো তো এই পরিবর্তন আনতে যে তারা কি বলছে যে প্রিলিমিনারি পরীক্ষা তুলে দেওয়া হতে পারে, এক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হতে পারে। এই বিষয়গুলো কিন্তু তারা বলছে। আর এনটিআরসি এর সচিব এম এম রিজওয়ানুল হক, তিনি বলছেন যে যে আমরা যে তিনটা ধাপে পরীক্ষা হয়, এখান থেকে একটি ধাপ তুলে দিতে চাচ্ছি, একটি ধাপ তুলে দিতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে তাকে প্রশ্ন করা হলে তিনি বলছে যে আপনারা কোনটা তুলতে চান, লিখিত নাকি প্রিলিমিনারি পরীক্ষা। তো এরকম ভাবে তিনি পাশ কাটিয়ে গেছেন এবং বলছে যে আমরা আপাতত যে চিন্তা ভাবনাটা করছি যে আমরা প্রিলিমিনারিটা তুলে দিয়ে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট বা নিবন্ধন সার্টিফিকেট দিতে যাচ্ছি। তো এ বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটা মৌন সম্মতি তারা পেয়েছেন, অনুমোদন কিন্তু পাওয়া গিয়েছে। কিন্তু এই বিষয়টা ফাইনালাইজ এখনো কিন্তু হয়নি। এই ফাইনালাইজ হতে গেলে এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে এবং আইন বিভাগের যে লেজিসলেটিভ বিভাগ আছে সেখানেও কিন্তু অনুমোদন লাগবে। তো সেখানেও যদি সম্মতি পাওয়া যায় তাহলে এই সংকটটা মানে প্রিলি তারা বাদ দেবে কি দেবে না, এই বিষয়ে সিদ্ধান্ত হবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা যে উদ্দেশ্যে একটি ধাপ বাদ দিতে চাচ্ছে, সেই উদ্দেশ্য আরো বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে যখন কিনা প্রিলি বাদ দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়া মানে হচ্ছে এখন যদি 2 বছর লেগে থাকে তখন 3 বছর লাগবে। কেন লাগবে? আমার ব্যক্তিগত মতামত, আপনারা জানেন যে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে এটা এই খাতা মূল্যায়ন মাত্র 3-4 দিনের মধ্যেই সম্ভব, কারণ কম্পিউটারে এটা ওএমআর ঢুকাই দিলেই কিন্তু দ্রুত রেজাল্ট চলে আসে। কিন্তু এখন গতবার যে নিবন্ধন 18তম নিবন্ধন পরীক্ষায় দিয়েছিল, প্রিলি পরীক্ষার্থী ছিল 18 লাখেরও উপরে। এবার কিন্তু আরো 2 বছরে আরো সংখ্যা বেড়েছে, সুতরাং এবার 25 থেকে 30 লাখ কিন্তু আবেদন করবে। তো 25 থেকে 30 লাখের
লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গেলে আরো বেশি সময় লাগবে। আমরা দেখেছি গত লিখিত পরীক্ষায় সর্বোচ্চ 2 লক্ষ খাতা তাদের মূল্যায়ন করতে হয়েছিল এবং ফাইনালি লিখিত পরীক্ষায় পাশ করেছিল 80,000 সামথিং। সো এবার যদি 25 লাখ খাতা মূল্যায়ন করতে হয় তাহলে এমসিকিউ যে উদ্দেশ্যে বাদ দিচ্ছে সেই উদ্দেশ্যে আর কখনোই তাদের বাস্তবায়ন হবে না। সুতরাং প্রিলি বাদ যাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো তারা কিন্তু চিন্তা ভাবনা করছে যে 2টি ধাপে পরীক্ষা হলে প্রিলি অথবা লিখিত অংশের, এখানে দেখেন বলছে প্রিলি অথবা লিখিত অংশের যে কোনো একটি বাদ দিতে হবে। আপনারা কোনটি বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন? এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর সচিব বলেন যে যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিকভাবে নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারির অংশ বাদ দেওয়া হতে পারে। এই বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে গত মাসে, মে মাসে। মে মাসে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে একটা ধাপ বাদ দেওয়া হবে, সেই সময় আমরা এই নিউজটা দেখেছিলাম। তো আপনারা কি মনে করছেন যে প্রিলি বাদ দেওয়া উচিত হবে নাকি লিখিত বাদ দেওয়া উচিত হবে? লিখিত বাদ দেওয়া হলে একটা ভালো শিক্ষক পাওয়া মুশকিল, আবার যদি এমসিকিউ বাদ দেওয়া হয় সেক্ষেত্রে এখন যদি 2 বছর সময় লেগে থাকে, আমার ব্যক্তিগত ধারণা তখন 30 লক্ষ খাতা দেখতে গেলে আরো বেশি সময় লাগবে, এবং 30 লক্ষ খাতা যদি ভিন্ন ভিন্ন টিচারের কাছে দেওয়া হয় তাহলে আরো ভিন্ন ভিন্ন রেজাল্ট আসবে। অনেকেই ভালো লিখেও ভিন্ন ভিন্ন জনের কাছে খাতা যাওয়ার কারণে ভিন্ন ভিন্ন রেজাল্ট আসবে এবং আরো বেশি দীর্ঘসূত্রিত হবে। তো এ বিষয়ে আরো কোনো আপডেট আসলে, এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসলে জানিয়ে দেবো। সবাইকে এই পেজটি ফলো করার জন্য এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দাওয়াত দিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।